কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি, কুল শব্দের অর্থ আপনি বলে দিন। এখানে আল্লাহ পরওয়ারদিগারে আলম সম্বোধন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেন মুশরিকরা রাসূলকে প্রশ্ন করেছে, ইহুদিরা রাসূলকে প্রশ্ন করেছে, খ্রিস্টানরা রাসূলকে প্রশ্ন করেছে। এই জন্য জবাব আল্লাহ পাক রাসূলকে জানায় দিবেন, রাসূলই তাদেরকে জবাব দিবেন। আল্লাহ পাক রাসূলকে বলছেন কুল, ওগো নবীজি আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। কুল, হে নবী আপনি বলে দিন। প্রশ্ন এরা করেছে রাসূলকে, তো উত্তর কে দিবেন? রাসূল দিবেন। তো আল্লাহ তো উত্তর দিচ্ছেন, আল্লাহ রাসূলকে জানায় দিচ্ছেন আর বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন। কাকে বলবেন? ইহুদিদেরকে বলে দিন, মুশরিকদেরকে বলে দিন। এরা তো আল্লাহর পরিচয় জানতে চেয়েছে, আল্লাহ কিসের তৈরি জানতে চেয়েছে। আপনি বলে দিন হুয়াল্লাহ, তিনি আল্লাহ। কি বলে? কি বলছি আমি? তিনি আল্লাহ, হুয়াল্লাহ, তিনি আল্লাহ। এবার বললেন একক, আহাদ, একক, অভিন্ন, অদ্বিতীয়, অতুলনীয়। আল্লাহর কোনো তুলনা নাই, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। আল্লাহ তাআলার মধ্যেই একত্ব, আল্লাহ তাআলার মধ্যেই নিহিত, ঠিক না? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ এত সুন্দরভাবে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন তিনি আল্লাহ এক। মানে কি বোঝাতে চান? আল্লাহ বোঝাতে চান ইসলাম নতুন কোন আল্লাহর দিকে মানুষকে ডাকছে না। আল্লাহ যেই আল্লাহর দিকে ইসলাম মানুষকে ডাকছে, আহ্বান করছে, যেই আল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করছে, এই আল্লাহ নতুন কেউ নয়। এই আল্লাহ তো সেই আল্লাহ, আদম নবী যেই আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, নূহ নবী যেই আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, ইব্রাহিম নবী যেই আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, ইসমাঈল নবী যেই আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, ইসহাক নবী যেই আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, ইয়াকুব নবী যেই আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, ইউসুফ নবী যেই আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, মুসা কালিমুল্লাহ যেই আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, ঈসা রূহুল্লাহ যেই আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, সেই আল্লাহর দিকেই মুহাম্মদ মানুষকে আহ্বান করেছেন। নতুন না। এজন্য আল্লাহ বলছেন কুল, আপনি বলে দিন হুয়াল্লাহ, তিনি আল্লাহ। তিনি, তিনি বলতে কি? উনি, অর্থাৎ যেই আল্লাহর দিকে আগেকার নবীরা মানুষকে আহ্বান করেছেন, সেই আল্লাহর দিকেই আমি মানুষকে আহ্বান করছি। নতুন কেউ। আল্লাহর নবীজি বললেন মক্কার মুশরিকরা রাসূলকে মানতে চায় না। আল্লাহ নবী বলেন মা কুনতু বিদআত মিনার রাসূল, এরে মক্কাবাসী আমাকে কেন তোমরা মানতে চাও না? আমি তো নতুন কোন দিন নিয়ে আসি নাই। মা কুনতু বিদআত মিনার রাসূল, আমি আনুকা কোন রাসূল নই, নতুন কোন রাসূল নই, নতুন কোন দিন নিয়ে আসি নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যে দিনের দিকে মানুষকে আহ্বান করেছেন, আমিও তো সেই দিনের প্রতি মানুষকে আহ্বান করতে লাগলাম। আল্লাহ তাআলা জানায় দেন, ওগো নবীজি আপনি মক্কার লোকদেরকে জানায় দেন আমি যে আল্লাহর দিকে আহ্বান করছি, যে আল্লাহর পরিচয় জানতে চাও, এই আল্লাহ নতুন কোন আল্লাহ নয়। আমি মুহাম্মদ নতুন কোন রবের দিকে তোমাকে ডাকছি না, তোমাদেরকে আহ্বান করছি না। আমি কোন আল্লাহর দিকে ডাকছি, যে আল্লাহর দিকে সমস্ত নবী রাসূল মানুষকে আহ্বান করেছেন, আর সেই আল্লাহ এক, অভিন্ন, অদ্বিতীয়, অতুলনীয়। আল্লাহর কোন দ্বিতীয় নাই, তুলনা নাই। এই জন্য আল্লাহর কোন বংশ নাই, আল্লাহর কোন বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর কোন বংশ পরম্পরা নাই। আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহর কোন শরীক নাই। তিনি আল্লাহ একক। এখন আল্লাহর পরিচয়টা আমাদের কিছুটা জানার দরকার।
অনেক মানুষ মনে করত সেই যুগে মুহাম্মদ মনে হয় নতুন কোন গডের দিকে আমাকে ডাকছেন, আমাদেরকে আহ্বান করছেন। আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলেন, আ'আনতা রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর রাসূল? রাসূলকে প্রশ্ন করেছেন। ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলকে প্রশ্ন করলাম, আ'আনতা রাসূলুল্লাহ, আবু মুহাম্মদ আপনি কি রাসূল? আপনি কি আল্লাহর রাসূল? আপনি কি আল্লাহর রাসূল? পরিচয় দেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। কার রাসূল? এবার আল্লাহ বলতে কি? এরা যেভাবে প্রশ্ন করেছে আপনার রবকে, পরিচয় দেন, আপনার রবের পরিচয় দেন, আপনার রবের গুণ বর্ণনা করেন, আপনার রব কিসের তৈরি বলেন। এখন আবু জুরাই জাবির ইবনে সুলাইমকে রাসূল পরিচয় দিলেন। আরে নতুন কোনো রব নয়, নতুন কোনো গড নয়, নতুন কোনো খোদা নয়, আমি তো খুদ খোদাকে ডাকছি, আমি খুদ খোদার রাসূল, আমি খুদ আল্লাহর রাসূল। আনা রাসূলুল্লাহিল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাআউতাহু কাশাফাহু আন। আল্লাহর নবী বলেন, আমি বললাম সে আল্লাহর রাসূল। যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাও, যখন তুমি অসুস্থ হয়ে যাও, যে আল্লাহর কাছে দোয়া করলে তোমাকে সুস্থ করে দেন, আমি সেই আল্লাহ তাআলার রাসূল। অসুস্থ হলে সুস্থ করে দেন কে? কোন আল্লাহ? কোন খোদা? চিনেন তো? আরে বলেন চিনেন তো? দুনিয়াতে কত মানুষ আর কতকেই তো খোদা মানে, কতকেই তো গড মানে, কতকেই তো তার সবকিছুর নিয়ন্ত্রক শক্তি মানে, কিন্তু অসুস্থ হইলে সুস্থতা কে দেন? উনি কে? উনি তো পশু পরওয়ালাই। তো রাসূল পরিচয় দিচ্ছেন, আনা রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর রাসূল বললাম। কোন আল্লাহর রাসূল? আল্লাহকে তো আলাদা করা দরকার, আল্লাহর তো পরিচয় দেওয়া দরকার। তিনি তো আল্লাহ, তিনি আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, আনা রাসূলুল্লাহিল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাআউতাহু কাশাফাহু আনকা। তুমি যখন বিপদগ্রস্ত হও, মুসিবতজদা হও, পেরেশান হও, যার কাছে দোয়া করলে তোমার পেরেশানি দূর করে দেন, বিপদ দূর করে দেন, সেই আল্লাহ রাসূল। উনি কে বলেন? কে? জোরে বলেন কে? আমি সেই আল্লাহ রাসূল। আনা রাসূলুল্লাহ আল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাআউতাহু কাশাফাহু আন। এটা যদি তোমার ঈমান যদি তোমাকে ছুঁড়ে আল্লাহ বলতে দেয় না, কি হবে তোমার ঈমান দিয়ে? বলেন ছুঁড়ে বলেন আল্লাহ, আরো ছুঁড়ে বলেন আল্লাহ। আমার রব আল্লাহ পরিচয় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন, তিনি আল্লাহ এক, একক, অদ্বিতীয়, অদ্বিতীয়। আজ মানুষ নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে। এখন এত মডার্ন হয়ে গেছে, এত উদার হয়ে গেছে, এখন নিজেকে মুসলমান পরিচয় দিবে কাচুমাচু হয়ে যায়। মনে হয় সে যেন কত বড় অপরাধ করেছে মুসলমান হয়ে। এমন একটা পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে এখন, সে নিজেকে উদার পরিচয় দিতে চায়। আমি উদার। উদার কিভাবে পরিচয় দিচ্ছে? তার ধর্ম, তার ইসলামের মাথা মুন্ড খেয়ে ফেলছে আস্তে আস্তে। কথা বুঝে আসছে? হ্যাঁ, কথা বুঝেননি? আল্লাহ ইমানটাকে মজবুত করে, ইমানটাকে দৃঢ় করে নিজে মুসলমান পরিচয় দিবেন। গর্বের সাথে বলবেন আমি মুসলমান, গর্বের সাথে বলবেন আমি মুসলমান। কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন, তিনি আল্লাহ একক, অদ্বিতীয়, অতুলনীয়, তার কোন তুলনা। আল্লাহ কোন তুলনা। এখন রাসূলুল্লাহ পরিচয়, আমি কোন আল্লাহর রাসূল? আল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাআউতাহু কাশাফাহু আন। আল্লাহর নবী বলেন, আমি কোন আল্লাহর রাসূল? যখন তুমি বিপদগ্রস্ত হয়ে যাও, যখন তুমি মুসিবতজাদা হয়ে যাও, তখন তুমি অসুস্থ হয়ে যাও, যার কাছে দোয়া করলে শিফা দান করেন,
আমি হলাম সেই আল্লাহর রাসূল। অসুস্থ হয়ে গেলে শিফা কে দেন? ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমার আল্লাহকে, ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শিফা দেন। শিফা কে দেন? আল্লাহ। হ্যাঁ, ওসিলা হিসেবে আমি ঔষধপত্র ব্যবহার করি, মূল শিফাদাতা কি? কত ঔষধেও তো কাজ হয় না। হাই, আমাদের ঔষধ কাজ হয় না কেন? আল্লাহর ইরাদা নাই, আল্লাহর নেক নজর না থাকলে হবে না। শিফা দেন কে? ইমান নবী 2 নম্বর পরিচয় দিলেন, ওয়া ইদা আসাবাকা মুসানাতিন ফাদাউতাহু আম্বাতাহালা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমি কোন আল্লাহর রাসূল, যখন তুমি দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাও, যখন তোমার সমাজে দুর্ভিক্ষ দেখা দেয়, যখন তোমার দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, যখন তোমার জমিনে কোনো ফসল উৎপাদিত হয় না, যখন তোমার জমিনে কোনো ফসল ফলে না, ওই সময় যার কাছে দোয়া করলেন জমিনে ফসল উৎপাদিত হয়, আমি হলাম সেই আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। কার কাছে দোয়া করলে জমিনে ফসল আসে? কার কাছে দোয়া করলে গাছে ফল আসে? আল্লাহর কাছে দোয়া করলে। রাসূল পরিচয় দিলেন কোন আল্লাহর রাসূল আমি, ইদা আসাবাকা হাসানাতিন ফাজআলতাহু আমবাতাহা লাক, যখন তুমি দুর্ভিক্ষের মৌসুমে আল্লাহর কাছে যার কাছে দোয়া করলে আল্লাহ ফসল দেন, ফল দেন, আমি সেই আল্লাহর রাসূল। 3 নম্বর পরিচয় দিলেন ওয়া ইদা কুনতা ফি আরদিন কাফরাআম আও কালা মাকানিন ফাকরাআম আও কালা আরদিন ফালাতিন ফাদাল্লাত রাহিলাতু ফাদাউতাহু রাদ্দাহা আলাইহি। আল্লাহর নবী বলেন এরে উম্মত, আমি কোন আল্লাহর রাসূল, যখন তুমি একটা মরুভূমির মধ্যে থাকো, হঠাৎ করে তোমার বাহনটা যদি গুম হয়ে যায়, উট নিয়ে গেছেন, ঘোড়া নিয়ে আপনি গেছেন, একমাত্র বাহন হলো উট অথবা ঘোড়া, ওই ঘোড়া অথবা উট চড়ে আপনি মরুভূমিতে গেলেন। মনে করেন মরুভূমির ঠিক মিডিলে মধ্যখানে, ডানেও দেখা যায় না, বামও দেখা যায় না, সামনেও কোনো কিনারা দেখা যায় না, পিছনেও কোনো কিনারা দেখা যায় না। এমন সময় যদি তোমার বাহনটা গুম হয়ে যায়, তোমার বাহনটা যদি তুমি হারিয়ে ফেলো, একমাত্র বাহন হচ্ছিল তোমার উট অথবা ঘোড়া, ওই বাহনটা যদি গুম হয়ে যায় কেমন লাগবে বলেন? ওই লোকটার মতো অসহায়ত্ব আর কেউ বোধ করবে না। আল্লাহর নবী বলেন এমন অসহায়ত্বের সময় যার কাছে দোয়া করলে তোমার উটটা ফিরাইয়া দিবেন, আমি মুহাম্মদ সেই আল্লাহর রাসূল। উনি কে? আল্লাহ। কার কাছে দোয়া করলে উট ফিরিয়ে দিতে পারেন? কে? আমি সেই আল্লাহর রাসূল। তাহলে আমি সেই আল্লাহর রাসূল, তুমি পরিচয় জেনে নাও, সেই আল্লাহর রাসূল হলাম আমি। এইবার এরা প্রশ্ন করেছে সিফলানা রব্বাকা, তোমার রবের পরিচয় দাও, তোমার রবকে? রাসূল জবাব দিলেন, আল্লাহ জবাব দিয়েছেন, ও মুহাম্মদ আপনি জবাব দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহর কেউ শরীক নাই। এই দুনিয়াতে আছে? জোরে বলেন। আপনি বলে দিন, আপনি বলে দিন। এটা আল্লাহ রাসূলকে সম্বোধন করেছেন। রাসূল এখন দুনিয়াতে নাই। এইবার এই শব্দটা সমস্ত তাওহীদবাদীদের সাথে সংশ্লিষ্ট, আপনার সাথে সংশ্লিষ্ট, আমার সাথে সংশ্লিষ্ট, অমুকের সাথে সংশ্লিষ্ট, অমুকের সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলছেন কুল, তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলছেন কুল, আপনি বলে দিন। রাসূল তো এখন নাই, রাসূল যতদিন ছিলেন এই কথাটা আল্লাহ রাসূলকে বলেছেন। এখন রাসূল নাই, এখন যে আমরা কুল তিলাওয়াত করব, উল আপনি বলে দিন, কুল শব্দের অর্থ আপনি বলুন। তো এই আপনি বলার মধ্যে কে?
আপনি বলুন বলতে আল্লাহ তো বলছেন কুল, আপনি বলুন, রসুলকে বলছেন। এখন রসুল নাই, কোরআন তো ঠিকই আছে, আমরা তো তিলাওয়াত করছি, তো আপনি বলুন এর অর্থ কি? আপনি বলুন এর অর্থ, আপনি বলুন, আপনি বলুন, আপনিও বলুন, আপনিও বলুন, আমিও বলবো, আপনিও বলবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ তিনি আল্লাহ একক অদ্বিতীয়, তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহর কোন শরীক নেই। দেখেন আল্লাহ একক বলছেন, এখানে আহাদ শব্দ ব্যবহার হয়েছে। ইতিপূর্বে কোরআনের আগে আহাদ শব্দ আরব সাহিত্য, কোনদিন আরবের কোন সাহিত্যবিদ এবং কোন অলংকারবিদ, কোন সাহিত্যিক আহাদ শব্দ ব্যবহার করে নাই। সর্বপ্রথম আহাদ শব্দটা আল্লাহর কোরআনেই বর্ণিত হয়েছে। আহাদ শব্দের অর্থ আমরা যেভাবে এক বলি, এক শব্দের মূলত আরবি হলো ওয়াহিদ। ওয়াহিদ শব্দের অর্থ হলো এক। আল্লাহ বলেন নাই কুল হুয়াল্লাহু ওয়াহিদ, আল্লাহ বলছেন আহাদ, মানে ওয়াহিদ, আল্লাহ এক, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আল্লাহ এক, এমন একটা শব্দ দিয়ে বলছেন যেই শব্দের আর কোনো অংশ নাই, অর্থাৎ একক আল্লাহর মধ্যেই নিহিত। আল্লাহই একত্ব সত্তা, এই সত্তার মধ্যে আর টুকরা টুকরাও হয় না, ভাগও হয় না, এর আগে যোগও করা যায় না, বিয়োগও করা যায় না, এমন এক সত্তার নাম হলো আল্লাহ। এজন্য ওয়াহিদ শব্দ না বলে আহাদ বলেছেন, যেন এটার কোনো অংশ বের করা যায় না। সুবহানাল্লাহ, মানে আল্লাহ একক আহাদ, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন আল্লাহ এক, একত্ব যার মধ্যে নিহিত, উনি এক, উনি ছাড়া দুনিয়াতে আর কেউ এক নয়। সব একের শুরুতে এক কেউ ভাগ করা যায়, কমপক্ষে আপনার হাফ হাফ, ঠিক না? ঠিক মানে কথা বুঝছেন নি আমার? যদি আল্লাহ বলতেন আল্লাহ এক মানে ওয়াহিদ বলতেন, তাহলে তো বলা যেত, মনে হাফ হাফ করা যেতে পারে না। না, আল্লাহ এক নয়, আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করেছেন আহাদ, যার কোনো হাফ হয় না, যার কোনো অর্ধেক হয় না। মানে আল্লাহ লা ইয়াতাজাজ্জা, আল্লাহ অংশীদারিত্ব কবুল করেন না, আল্লাহকে ভাগ করা যায় না, টুকরা করা যায় না। আল্লাহ এমন এক সত্তার নাম, যেই সত্তা একমাত্র আমাদের সামনে আল্লাহ তাআলা নিজের একটা পরিচয় তুলে ধরলেন, যেটা নির্ভেজাল একনিষ্ঠতার সাথে, এখানে কেউ শরীক নয়, একমাত্র সম্পূর্ণ ক্ষমতার অধিকারী কে? কথাটা বুঝে আসছেনি আপনাদের? বুঝতে পারছেনি আমি? আল্লাহু আহাদ, আল্লাহ এক। আবার আল্লাহ বলছেন তিনি আল্লাহ, তোমরা মনে করিও না আল্লাহ নতুন কিছু মনে হয় না। না, আল্লাহ তো উনিই যাকে তোমরা আল্লাহ মনে করো। আল্লাহর পরিচয় সবার কাছেই ছিল, মক্কার মুশরিকরা পর্যন্ত আল্লাহ নাম চিনত। সুবহানাল্লাহ, আল্লাহ নাম তাদেরও জানা আছে। আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ বলেন আবু নবী, আপনি যদি মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করেন মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন নবী আপনি যদি মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করেন মান খালাকাহুম, এরা মুশরিকেরা তোমরা তো আল্লাহকে মানতে চাও না, আল্লাহর সঙ্গে শত শত খোদাকে শরীক করতে চাও, বলো দেখি তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনি আশ্চর্য হবেন, এরা জবাব দিবে লা ইয়াকুলুনাল্লাহ, এরা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। মুশরিকদেরকে যদি আপনি প্রশ্ন করেন, এরাও বলবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ কি মুশরিকরা চিনত না? মুশরিকরাও আল্লাহ চিনত, আল্লাহ নাম তাদের কাছে পরিচিত ছিল। এমনকি সেই যুগের সব ধর্মের মানুষের কাছে আল্লাহ শব্দ পরিচিত ছিল। এজন্যই আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন তিনি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহকে বলে তোমরা যাকে আল্লাহ চিনো উনি ওই মূলত আল্লাহ। বাকি তোমাদের আর আমাদের পার্থক্য কোথায়? আমরা বলি এক অদ্বিতীয়, আর তোমরা আল্লাহর সঙ্গে অনেককে শরীক করতে চাও, বাস এতটুকু পার্থক্য। তো আল্লাহ বলে দিলেন আহাদ, আল্লাহ এক, অভিন্ন, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অতুলনীয়। মক্কার মুশরিকরা তো কত খোদা মানত, ঠিক না? ইহুদিরা এরাও অনেক খোদা মানত, খ্রিস্টানরা এরাও অনেক খোদা মানত। এখন তৃতীয়বাদ একদল, এরা তিন খোদায় বিশ্বাস। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু
ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ বলেন ওরা কুফরি করেছে, যেই মানুষগুলো বলেছে কালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজনের একজন, নাউজুবিল্লাহ বলেন। বলেন বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল মায়েদায় আল্লাহ বলেন লাকাদ কাফারাল্লাযীনা কাফারু, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ বলেন যারা বলেছে আল্লাহ তিনজনের একজন, এরা কুফরি করেছে। তিনজনের একজন কেমনে? এরা বলতো আল্লাহ একজন, আল্লাহ মরিয়ম হইলেন আল্লাহ, ঈসা নবীও আল্লাহ। এরা বলতো আল্লাহ আল্লাহ, মরিয়ম খুদা, নাউজুবিল্লাহ, ঈসা নবীও খুদা। আল্লাহ বলছেন এরা ভুল বলছে। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন তিনি আল্লাহ, একক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। এরা বলতো আল্লাহ কয়জন? তিনজন, ঈসাও আল্লাহ, মরিয়মও আল্লাহ, আল্লাহ আল্লাহ। এটাকে তৃতীয়ভাব বলে। কি বলে? তৃতীয়ভাব বলে। তৃতীয়ভাব বলে। তৃতীয়বাদ একটা বিশ্বাস আছে এখনো ইহুদি খ্রিস্টানদের মধ্যে, অনেকের এই বিশ্বাস আছে, তৃতীয়বাদের বিশ্বাস। আরেকটা বিশ্বাস ছিল এক সময়, এরা মনে করত ভালো কাজের এক খোদা আর মন্দ কাজের আরেক খোদা, তারা মনে করত। আর কিছু মানুষ তো ছিল যারা অনেক খোদায় বিশ্বাসী ছিল, সেটা তো আপনাদেরকে বলতে হয় না, সেটা আপনাদের জানাই আছে। আল্লাহ সব কিছুর অবনোদন করলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন তিনি আল্লাহ, একক, অদ্বিতীয়, অতুলনীয়, আল্লাহর কোন শরীক নাই। ঈমানটা মজবুত হচ্ছে তো? আল্লাহ এক, অভিন্ন, অদ্বিতীয়, অতুলনীয়, আল্লাহর সাথে কোনো তুলনা নাই, আল্লাহর কোনো দ্বিতীয় নাই, আল্লাহর কোনো সানি নাই, আল্লাহর কোনো শরীক নাই। লা শারীকা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একবার যদি বলে ইখলাসের সাথে। কিসের সাথে? কথা বুঝে আসছে আমার? ইখলাস বলতে কি? হ্যাঁ বলেন। হ্যাঁ হইছে তো, বলেন না। নির্ভেজাল ভাবে, খাঁটি, দিলকে খাঁটি মনে করে, একদম খাঁটি ভাবে, কোন বেজাল নাই তার কথার মধ্যে। অনেক মানুষের কথা বুকে আর মুখে সমান নয়, আছে না? মুখ দিয়ে এক কথা বলে কিন্তু বুকে আর এক কথা, আছে না নাই? হ্যাঁ, মুখে এক কথা, বুকে আর এক কথা, আছে না? অনেক আছে। আপনারা কষ্ট হইতেছে আপনাদের। আমি তো মামার সাথে কথা বলেন না, আমি তো ওয়াজি করছি, আপনারা তো মাঝে মধ্যে বলবেন। তো রোজা ধরলে তো আমারে ধরতো, হ্যাঁ, তো আপনাদেরকে ধরবে কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুখলিসান কাত্তু, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরকে খালিস বানিয়ে, খাঁটি বানিয়ে। কিভাবে? যে তার অন্তরে ফিলিংস আছে, অনুভূতি আছে, উপলব্ধি আছে, আমি কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অনুভূতিটা আছে। আচ্ছা অনুভূতিটা আনেন দেখি। এই অনুভূতি নিয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছেন এই অনুভূতি সহ, উপলব্ধির সাথে, এই অনুভূতি নিয়ে, এই ফিলিংস নিয়ে, এই উপলব্ধি নিয়ে, এই আপনার ভাব নিয়ে যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, রাসূল বলছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, রাসূল বলছেন আসমানের সবগুলো দরজা তার জন্য খুলে যাবে। তিরমিজি শরীফের রিওয়ায়াত, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সবগুলো দরজা তার জন্য খুলে যায়। এরে মুরব্বী বাবা আমার, এর বন্ধু আমার, যুবক ভাই আমার, তুমি একটু চিন্তা করে দেখো, আমার ছোট ভাই, আল্লাহ রাসূল কি বলছেন? মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান আত্তু, কোন বান্দা, কোন বান্দি যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, তার জন্য আসমানের সবগুলো দরজা
খুলে যায়। এই শিক্ষাটাই দিচ্ছি আমরা সূরাতুল ইখলাস থেকে। কুল হুয়াল্লাহু আহাদ। এখন নবী আপনি বলে দিন আল্লাহ এক অনন্য, আল্লাহ অদ্বিতীয়, তিনি আল্লাহ একক অদ্বিতীয়। সবাই জানতো আল্লাহ আছেন, মুশরিকরা মনে করে আল্লাহ আছেন, সবাই জানে আল্লাহ আছেন, কিন্তু এরা কেউ এককভাবে আল্লাহকে সবকিছু নিয়ন্ত্রক সাব্যস্ত করতে চায় না। এরা অনেক কিছুকে আল্লাহর সঙ্গে যোগ করে। আর মুমিনদের ঈমান হইল আল্লাহর সাথে কেউ শরীক। 2 নম্বর পরিচয় দিলেন আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ। তোমার সমস্ত প্রয়োজন তার দিকে ফিরিয়ে দাও। তোমার প্রয়োজনে যার কাছে যাও, আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আল্লাহুস সামাদ। আল্লাহ এমন সত্তার নাম, তোমার প্রয়োজনে যার দিকে তুমি ফিরে যাও। আল্লাহ এমন এক সত্তার নাম, তোমরা আল্লাহ চিনতে চাও, আল্লাহকে জানতে চাও, আল্লাহর বংশ পরম্পরা জানতে চাও, আল্লাহর গুণাগুণ জানতে চাও, আরে আল্লাহকে আল্লাহুস সামাদ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহুস সামাদ। আল্লাহ এমন এক সত্তা যিনি কারো মুখাপেক্ষী নয়, সবকিছু তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। সবকিছু কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এই দুনিয়াতে আমারও মুখাপেক্ষী অনেক আছে, আপনারও মুখাপেক্ষী অনেক আছে, কিন্তু এটা আপেক্ষিক। সামান্য সময়ের জন্য কেউ আপনার মুখাপেক্ষী, দেখবেন কয়েক বছর পরে সে আপনার মুখাপেক্ষী নাও থাকতে পারে, আপনি তার মুখাপেক্ষী হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? এটা আপেক্ষিক একটা বিষয়। এই দুনিয়াতে দেখবেন আমি অনেক মানুষ আমার মুখাপেক্ষী, অনেক জিনিস আমার মুখাপেক্ষী। আল্লাহর মখলুক অনেক মখলুক আমাদের মুখাপেক্ষী, কিন্তু আমরাও অন্যের মুখাপেক্ষী। সুতরাং এই দুনিয়াতে এমন কেউ নেই আল্লাহর মতো যে কারো মুখাপেক্ষী নয়, সবকিছু তার মুখাপেক্ষী। একমাত্র একক সত্তা কে? আল্লাহ। সবকিছু তার মুখাপেক্ষী, উনি কারো কি নয়? মুখাপেক্ষী নয়। আল্লাহুস সামাদ। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আল্লাহকে আস-সামাদ, যিনি সামাদ। সামাদের অর্থ কি? সামাদের অনেক অর্থ, কোনো এক অর্থ দিয়ে সামাদ বোঝানো যাবে না। সামাদ এমন একটা শব্দ কোরআনে মাজিদের মধ্যে মাত্র একবারই ব্যবহৃত হয়েছে, তাও সূরা ইখলাসের মধ্যে। পুরা কোরআনে কয়বার ব্যবহৃত হয়েছে? একবার, তাও কোন জায়গায়? সূরা ইখলাসের মধ্যে সামাদ শব্দ ব্যবহৃত হয়েছে। এবং শেষ আয়াতে আল্লাহ আরেকটা শব্দ ব্যবহার করবেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফু শব্দটা কোরআনে মাজিদের মধ্যে মাত্র একবারই ব্যবহার হয়েছে, তাও শুধু সূরা ইখলাসের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। 2টা শব্দ পুরা কোরআনের মধ্যে মাত্র এক সূরায় বর্ণিত হয়েছে এবং এক জায়গাতেই বর্ণিত হয়েছে, তাও এক সূরার ভিতরে সামাদ এবং কুফু এই 2টা শব্দ কোরআনে মাজিদের মাত্র এক জায়গায় বর্ণিত হয়েছে। তো আল্লাহ সামাদ, সামাদ শব্দকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সামাদের অনেক ব্যাখ্যা দিয়েছেন। কেউ কেউ বলছেন সামাদ বলতে দুনিয়ার সব যার মুখাপেক্ষী, উনি কারো মুখাপেক্ষী নয়, উনি হলেন সামাদ। কেউ কেউ বলছেন আপনার সমস্ত প্রয়োজন যার দিকে আপনি ফিরিয়ে দেন, উনি হচ্ছেন সামাদ। আর ওনার কোনো প্রয়োজন, কোনো মানুষ ওনার কোনো প্রয়োজন পুরা করেন এমন হয় না, কারো পূরণ করতে হয় না, কোনো মানুষের দ্বারস্থ উনি হন না, উনি হচ্ছেন সামাদ। কেউ কেউ সামাদের ব্যাখ্যা দিয়েছেন যিনি শক্তিমান, যিনি চিরঞ্জীব, যিনি সর্বত্র, যার শক্তির কোনো শেষ নেই, উনি হচ্ছেন সামাদ। এই সবগুলো অর্থকে সামনে নিলে একটা কথাই প্রমাণিত হয়, সবগুলো অর্থই নির্ভুল। মূল অর্থ এটাই যে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহর কোনো প্রয়োজনে দুনিয়ার কোনো মখলুকের দ্বারস্থ হন না। সমস্ত দুনিয়ার মখলুক তার প্রয়োজনে কার দ্বারস্থ হয়? আল্লাহর দ্বারস্থ হয়। আল্লাহ তাআলা তার প্রয়োজনের সমাধান করে দেন, সরাসরি আল্লাহ পাক তাকে দান করেন, সরাসরি আল্লাহ তাকে নিয়ামত দান করেন। অথবা আল্লাহ তাআলা তাকে এমন কিছু কারণ আল্লাহ তার সঙ্গে যুক্ত করে দেন, যার কারণে আল্লাহ তাআলা অনেক নিয়ামতের আল্লাহ ব্যবস্থা করে দেন, এটা সে নিজেও কল্পনা করতে পারে না। তাহলে আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ সামাদ। আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহর শরীক কেউ নাই, না তার গুণের শরীক কেউ আছে, না তার সত্তার শরীক কেউ আছে। এক হাদিস শরীফের মধ্যে বুরাইদা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামাদ শব্দ কত গুরুত্বপূর্ণ একটা শব্দ। এক হাদিস আমি আপনাদেরকে শোনাই। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার পরেই শুনলাম একজন দোয়া করছে। কি করছে? দোয়া করছে। আল্লাহর বান্দা দোয়া করছে, এত সুন্দর দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আশহাদু বিআন্নাকা আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহু আনতাল আহাদুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এইভাবে লোকটা আল্লাহকে ডাকছে আর দোয়া করছে। মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ বলেন, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে। এবার আল্লাহ বলেন, ফাদউহু বিহা, আল্লাহকে তার সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকো। আল্লাহকে তার সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকো। কি কি সুন্দর সুন্দর নাম আছে? হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা তিসআতাও ওয়া তিসঈনা ইসমান। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তাআলার 99টি নাম আছে। কতটা? 99টা নাম আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে। আর রাসূল বলছেন, আল্লাহ 99টি নাম আছে। এই 99টি নামের মধ্যে প্রত্যেকটা নামই সুন্দর। সুবহানাল্লাহ, প্রত্যেকটা নামই কি সুন্দর। এবার আল্লাহ বলছেন, আল্লাহকে ওই নাম দিয়ে তুমি ডাকো, ওই নাম ধরে তুমি আল্লাহকে ডাকো। আল্লাহর কাছে তো আমার জরুরত আছে, আল্লাহর কাছে আমার কি আছে? প্রয়োজন আছে। আমার কত প্রয়োজন আমার আল্লাহর সাথে, তো আমি আল্লাহকে ডাকবো, সুন্দর নাম দিয়ে তো ডাকবো। চেয়ারম্যান সাহেবকে যদি চেয়ারম্যান সাহেব বলে ডাকা যায় তো আনন্দ লাগে না? চেয়ারম্যান সাহেবকে চেয়ারম্যান বলবেন তো আনন্দ লাগবে। আরে আমার উপাধি দিয়ে ডাকছে। ইমাম সাহেবকে ইমাম সাহেব বলবেন, মুতল্লি সাহেবকে মুতল্লি সাহেব বলবেন, সেক্রেটারি সাহেবকে সেক্রেটারি সাহেব বলবেন, ওনার কাছে আনন্দ লাগবে। আরে আমার যে গুণ, ওই গুণ ধরে ডাকছে, তাহলে আমার কিছু করার তো দরকার, ঠিক না? আমি যেই পদে, আমার যে পদবি, ওই পদবি দিতে আমাকে ডাকছে, তো আমাকে তো কিছু করার দরকার। আমার পদবির একটা সম্মান আছে না? হ্যাঁ, আমার পদবীর একটা সম্মান আছে। তো আল্লাহর তো নাম আছে, ওই নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন। কোন নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন? যেই নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন, প্রত্যেকটা ডাক আল্লাহ শুনবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে। সুন্দর সুন্দর নাম কি পরিমাণ! আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি তাআলা তিসআতাও ওয়া তিসঈনা ইসমা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি 99টা নাম মুখস্থ করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যেই লোকটা 99টি নাম মুখস্থ করতে পারবে, সে কি হবে? জান্নাতের মেহমান হবে। 99টি নাম আছে। মুখস্থ তো অনেকের থাকার কথা। যারা নুরানি মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ, এদের মুখস্থ আছে। যারা মাদ্রাসায় পড়ে, মক্তবে পড়া হয়, এদের মুখস্থ আছে। মুখস্থ করে নিয়ে মান আহসাহা দাখালাল জান্নাহ, কেউ যদি এটা মুখস্থ করতে পারে, জান্নাতে প্রবেশ করবে। এটা এক অর্থ। আরেক অর্থ হলো, আল্লাহর যত গুণবাচক নাম আছে, ওই গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। কথা বুঝে আসছে? আল্লাহ রাজ্জাক,
আল্লাহ রিজিক দাতা, আপনিও রিজিক দাতা হয়ে যান। আপনার অধীনস্থ কত মাখলুক আছে, আপনি একটা পাখিকে রিজিক দিলেন, আপনি কুকুরকে রিজিক দিলেন, আপনি বিড়ালকে রিজিক দিলেন, আপনি মোরগকে রিজিক দিলেন, আপনি হাঁসকে রিজিক দিলেন। মানে আপনিও যদি রিজিক দাতা হয়ে যেতে পারেন, এই দুনিয়াতে আপনার অধীনস্থ কত মাখলুক আছে, আপনার অধীনস্থ মানুষ আছে, আপনার পরিবার পরিজন আছে, আপনি তাদের রিজিকের ব্যবস্থা করে দিলেন, আপনি তাদের সামনে রিজিকটা পেশ করে দিলেন, বলছেন আপনিও রিজিক দাতা। মানে আপনি আল্লাহর গুণে গুণান্বিত হইতে পারলেন। আপনি এই গুণে যদি গুণান্বিত হইতে পারেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। তাহলে আল্লাহু সামাদ, আল্লাহ বলেন সামাদ। এই লোকটা দোয়া করছে, আল্লাহ আপনি এমন এক সত্তা, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আনতাল আহাদ, আপনি হলেন একক, আস-সামাদ, আপনি অমুখাপেক্ষী, আপনার দিকেই আমার সব হাজত আপনার কাছে পেশ করলাম, আপনি ছাড়া আর কেউ পারবে না আমার হাজত পুরা করতে। আয় আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনার সঙ্গে কার কেউ সমকক্ষ হতে পারে না, আপনার কোনো সন্তান নাই, আপনার মা বাবাও নাই। রাসূল তার দোয়াটা শুনলেন আর বললেন, এই লোকটা আল্লাহকে এমন কথা, এমন শব্দ দ্বারা আল্লাহকে ডাকছে, আল্লাহর এমন নাম দিয়ে আল্লাহকে ডাকছে, এই নাম করে যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাক কবুল করে নেন। আল্লাহ তার ডাক কি করে নেন? কবুল করে নেন। তো আল্লাহ, উনি ছাড়া কোনো মাবুদ নাই। উনি কি খুব দূরে না কাছে? বলেন না, উনি খুব দূরে না কাছে? আমি যে আল্লাহকে ডাকবো, আল্লাহ তোমার ডাক শুনবে, খুব দূরে উনি না কাছে? আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ বলেন, যদি আপনাকে প্রশ্ন করে আমি আমার সম্পর্কে, আমি কোথায় আছি, আমি কোন জায়গায় আছি, আপনি বলে দাও ফাইন্নী করিব। অগণবিজি, আপনি বলে দিও আমার বান্দা বান্দীদেরকে জানায় দিও, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের একদম নিকটবর্তী। জানায় দিও আমি তাদের নিকটবর্তী। সুতরাং কেউ যদি আমাকে ডাকে, আমি তার ডাক কবুল করে নেই। সুবহানাল্লাহ বলে, আমি তার ডাক কবুল করে নেই। সে আমাকে ডাকবে, আমি তার ডাক কবুল করে নিব। কত নিকটবর্তী? আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দাদের কত নিকটবর্তী জানুনি। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি তার শাহরগের চাইতে আরো বেশি নিকটবর্তী। আল্লাহ খুব দূরে, আল্লাহ খুব দূরে না কাছে? তো ডাকবেন না আল্লাহকে। আল্লাহু আকবার। এরপর বান্দা তার আল্লাহকে ডাকে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে আসেনি, যখন মাদিয়ান থেকে ফিরছিলেন, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামের মেয়েকে বিয়ে করে যখন ফিরছিলেন, প্রচন্ড ঠান্ডার মৌসুম ছিল। হঠাৎ এত ঠান্ডা, ওনার জরুরত পড়লো, আগুনের প্রয়োজন পড়লো। ঠান্ডার দিনে মানুষ কি করে? আগুন থামায় তো, আরে আগুন থামায়, আগুনের উত্তাপ নেই, গরম নেই, শরীরে এনার্জি আসে যখন আগুনের উত্তাপ গায়ে লাগে, অন্যরকম একটা মানে অনুভব হয়। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগুনের জরুরত, আগুনের প্রয়োজন। উনি আসছেন, আস্তে আস্তে তুর পর্বতের পাশে। সুবহানাল্লাহ। কোন পর্বত? তুর পর্বত। উনি বলেন, শোনো গো, স্ত্রীকে বলছেন, ইন্নী আনাস্তু নারাম লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এখানে তুমি দেখো, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন অনুভব করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আগুনের মতো, আগুন দেখা যাচ্ছে দূরে। লাল্লি আতিকুম মিনহা বিকাবাস, আমি একটু ওই দিকে যাই, সেখান থেকে আমি তোমাদের জন্য আগুন নিয়ে আসবো। আও আজিদু আলান নারি হুদা,
আর যদি আগুন নিয়ে আসতে নাও পারি তাহলে কমপক্ষে আগুন কোথায় আছে জেনে আসতে পারবো। কে বলছেন? মুসা আলাইহিস সালাম আগুন আনতে যাচ্ছেন, দূর থেকে দেখেছেন আগুনের মতো দেখা যায়। সুবহানাল্লাহ। যখন কাছে গেলেন, কোথায় গেলেন? উনি তো ভাবছেন কি আগুন, কি ভাবছেন? আগুন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত মুসা ওই দূরের তোদল্লের সামনে যখন আসলেন, পাশাপাশি যখন আসলেন, আল্লাহ পরওয়ারদিগার আলম ডাক দিলেন নুদিয়া ইয়া মুসা। মুসাকে ডাক দেওয়া হলো, হে মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বললেন, এ মুসা ইন্নী আনা রাব্বুক, আমি আগুন নয়, আগুন নয়, ইন্নী আনা রাব্বুক, তুমি যে আগুন দেখছো এটা মূলত কোনো আগুন নয়। ইন্নী আনা রাব্বুক, আমি হলাম তোমার রব। ফাগলানা আলাইক, পায়ের জুতা খুলে নাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি এই মুহূর্তে পবিত্র তুওয়া পর্বতে আছো। আপনি ভাবছেন এটা আগুন, আগুন না, আগুনের লেলিহান শিখানা। ইন্নী আনা রাব্বুক, যাকে তুমি আগুন মনে করছো এটা আমি তোমার রবের নূরের তাজাল্লি। ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক, জুতা খুলে নাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি তুওয়া নামক পবিত্র ভূমিতে আছো, তুওয়া উপত্যকায় আছো, জুতা খুলে নাও। জুতা খুললেন। এইবার আল্লাহ বলেন ওয়া আনাখতারতুকা লিমা ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি আপনাকে বাছাই করেছি, আমি যা বলবো আপনি খুব মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন। এরপরে আল্লাহ বলেন, ও মুসা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, এ মুসা আমি হলাম তোমার রব। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার রব। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফাবুদনি, তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহকে স্মরণ করে করে নামাজ প্রতিষ্ঠা করো। আমি আল্লাহকে স্মরণ করে করে নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ তুমি আদায় করো, নামাজ তুমি প্রতিষ্ঠা করো। আমাকে স্মরণ করে করে আমার স্মরণের মাধ্যমে তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। তাহলে আল্লাহ একজন, কয়জন? এখন আমরা বুঝতে পারলাম আল্লাহ একজন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এখন মনে করেন মুখাপেক্ষী নয় দেখেই আল্লাহ একজন হওয়া দরকার। যদি আল্লাহ দুইজন হইতেন, কয়জন? দুইজন হইতেন, তাহলে একজন আরেকজনের মুখাপেক্ষী থাকতেন। বুঝতে পারিনি? আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন যদি জমিন আসমানে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি জমিন এবং আসমানে একাধিক খোদা থাকতেন, একাধিক আল্লাহ থাকতেন, লাফাসাদাতা, জমিন ও আসমান ধ্বংস হয়ে যেত। কেন? এক আল্লাহ বলতেন আজকে বৃষ্টি হইত, আরেক আল্লাহ বলতেন আজকে বৃষ্টি, যদি বললেন এক আল্লাহ বলতেন আজকে জয়পাশে বৃষ্টি হইত, আরেক আল্লাহ বলতেন না একবারে আউটারে বৃষ্টি হইত। ঠিক না ভাই? ঠিক। এখন কেকারটা মানতেন বলে সমঝোতা হয়ে যেত। সমঝোতা হইলে যার কথা বহাল রইল উনি তো খোদা। বুঝাইতে পারলাম না? সমঝোতা হইলে সবটা তো মানা যাবে না একসাথে, একটা মানবেন। তো যারটা মানলেন উনি জয়ী হইলেন, যারটা মানা হইল না উনি কি হইলেন?
পরাজিত হইল, তো পরাজিত যে হয় সে ক্ষুধা হইব কেমনে? সুতরাং কম্প্রোমাইজের মাধ্যমেও আসমান জমিন পরিচালনা করা সম্ভব নয়। তুই আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহা, খোদা তো এমন সত্তা, কম্প্রোমাইজ করবেন না, সমঝোতা করতে পারেন না। খোদা তো সমঝোতা করবেন কেন? খোদা তো সর্বে সর্বা, ওনার আইনেই চলে, উনার আইনেই আইন, উনার আদেশই আদেশ, উনার ইচ্ছাই ইচ্ছা, তো উনি কম্প্রোমাইজ করবেন কেন? কম্প্রোমাইজ করলে খোদা হবেন না। তো যদি একাধিক খোদা থাকতেন, কেউই যদি কম্প্রোমাইজ করতেন না, তো মতের অমিল হইলে দুনিয়ার থাকতো? জুড়ে বলেন, দুনিয়ার থাকতো? বলতেন আজকে রৌদ্র দেওয়ার দরকার নাই, আরেকজন বলতেন না আজকে ঠান্ডা দেওয়ার দরকার নেই, একজন বলতেন আজকে কাজ করেন, এখন আপনার দিনগুলো ছোট করে দেন রমজান মাস, আরেক কথা বলতেন দিনগুলো লম্বা করে দেন রোজা মাস, রোজা রাখতে বেশি সব কিছু। এই সমাধান কে করতো? আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি একাধিক খোদা থাকতেন তাহলে আসমান জমিন বিপর্যস্ত হয়ে যেত, কিছুই ঠিক থাকতো না, ধ্বংস হয়ে যেত। কেন? কেউ কম্প্রোমাইজ করতে রাজি হইতেন না। কম্প্রোমাইজ করলেই তো আর খোদা থাকতে পারবেন না, খোদা হইতে পারবেন না। তো কম্প্রোমাইজ করবেন না, মতের অমিল হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন পৃথিবীতে একজনই খোদা, যার কারণে আজ পর্যন্ত সূর্য আর চাঁদের কক্ষপথে, তারকার কক্ষপথে আজ পর্যন্ত একটা অ্যাক্সিডেন্ট হয় নাই। হইছে? ওয়ান বাই রোড করেন না, দেখেন ওয়ান বাই রোড হওয়ার পরে কত অ্যাক্সিডেন্ট হয়। 1/4 লেন আর 6 লেনের রোড করেন, এরপরে দেখবেন কত অ্যাক্সিডেন্ট হয়। প্রবাসে যারা ছিলেন দেখছেন তো, বিদেশে এখনো তো চিটাং হাইওয়ে অথবা আপনার ওই যে আপনার পশ্চিমবঙ্গ ফরিদপুর গোপালগঞ্জ হাইওয়ে, জেনেদর যশোর হাইওয়ে অথবা মানুষের হাইওয়ে, গাড়ি তো চালাই আমরা, কত অ্যাক্সিডেন্ট হয় সেটাও তো দেখি। কিন্তু আজ পর্যন্ত সূর্য, চন্দ্র, তারকা, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি তারকারাজি যার যার কক্ষপথে চলছে। ওয়াস সামাই যাতিল বুরুজ, আল্লাহ বলছেন কসম সেই আসমানের, যেই আসমানে কক্ষপথ আছে, গতিপথ আছে, চন্দ্রের গতিপথ আছে, সূর্যের গতিপথ আছে, তারকার গতিপথ আছে, নক্ষত্ররাজির গতিপথ আছে। পথের অভাব নাই, রাস্তার অভাব নাই, রোডের অভাব নাই, হাইওয়ে রোডের অভাব নাই, কিন্তু একটা চালক পর্যন্ত নাই। কিন্তু আজ পর্যন্ত একটা অ্যাক্সিডেন্ট হইল না। আরে কেন হইব? সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সবকিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। ড্রাইভার বসা থাকার পরেও অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কিন্তু কেউ তো বসা নাই। চন্দ্রকে চালায়, সূর্যকে চালায়, তারকাগুলো কে চালায়? যার যার কক্ষপথেই চলে, একটু এদিক সেদিক হয় না, একটু এদিক সেদিক হয় না। চালক থাকার পরেও গাড়ি লাইন আউট হয়ে যায়, চালক থাকার পরেও বগি লাইন আউট হয়ে যায়, কিন্তু চালক নাই। আর সবগুলো যার যার কক্ষপথে চলছে, নিশ্চয় চালক আছেন। উনি কে? ওই আল্লাহ পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী কেউ না, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এইবার আল্লাহ তার পরের পরিচয় তুলে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো থেকে জন্ম নেননি। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেননি মানে আল্লাহর সন্তান নেই, আল্লাহর মাতা পিতাও নাই। কেমনে থাকবো আল্লাহর মাতা পিতা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ তো কেউ নাই, আল্লাহর সাদৃশ্য কেউ নাই, আল্লাহর নাজির কেউ নাই, আল্লাহর দৃষ্টান্ত কেউ নাই, আল্লাহর শাবিহ কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতের মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর সমকক্ষ হওয়ার মতো কেউই নাই, আল্লাহর সমকক্ষ হওয়ার মতো কেউ নাই। একমাত্র আল্লাহই এমন সত্তা যার মতো কেউ নেই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একমাত্র আল্লাহই এমন সত্তা যার মতো কেউ নাই, যার সমকক্ষ কেউ নাই। এমন বলেন নাই দুনিয়াতে অনেক কিছুর সমকক্ষ আছে, কিন্তু একমাত্র সত্তা আল্লাহ, যার সমকক্ষ কেউ নাই। এমন সত্তাবান নাই, এমন কোন সত্তার নাই যেই সত্তার সমকক্ষ কেউ নাই। একমাত্র আল্লাহ এমন এক সত্তা যার সমকক্ষ আর কেউ নাই। এই দিক থেকে আল্লাহ অতুলনীয়, আল্লাহর সমকক্ষ নাই। পৃথিবীর সব জিনিসের সমান অন্য জিনিস দুনিয়াতে থাকতে পারে, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার সমান আর কেউ নাই। এই দিক থেকেও আল্লাহ অভিন্ন, আল্লাহ তাআলা অদ্বিতীয়, অতুলনীয়। আল্লাহর মতো কেউ নাই। আল্লাহর সন্তান আছে? বলতো তো, আরে দুনিয়ার মানুষ বলতো আল্লাহর
সন্তান আছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন মানুষ কত জালিম চিন্তা করে। আল্লাহ বলছেন দেখো মানুষ কত বড় জালিম। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ বলছেন দেখো মানুষ কত বড় জালিম। আরে আপনাদের সৌভাগ্য তাফসীর শুনতে পাচ্ছেন। এই সময় বড় কঠিন যে আপনারা একটু আনন্দের সাথে বসছেন, আলহামদুলিল্লাহ বলেন, তো আগ্রহ নিয়ে বসছেন। রমজান মাস, কোরআন নাজিলের মাসে আপনারা তাফসীর শুনতে পাচ্ছেন। অনেক জায়গাতে মানুষের তাফসীর শোনার আগ্রহ আছে, কিন্তু ব্যবস্থা করে দেওয়ার মতো মানুষ নাই। ব্যবস্থা করে দিবে কে? এমন মানুষ নাই। ব্যবস্থা করার মতো ইন্তজাম হয় না, ব্যবস্থা হয় না, শোনা যায় না। আপনাদের ব্যবস্থা হয়েছে, যাদের মাধ্যমে হয়েছে এদের মনটাও খুশি হবে। আপনারা সৌভাগ্যবান যে আপনারা এই ব্যবস্থা পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ বলছেন দেখো এই পৃথিবীতে কিছু মানুষ ছিল, কিছু সম্প্রদায় ছিল যারা বলতো আল্লাহর ছেলে মেয়ে আছে। নাউজুবিল্লাহ। এখন কিভাবে? ইহুদিরা বলতো তাদের এক নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক নবীর নাম উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে তারা বলতো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলে, আল্লাহর ছেলে বলতো। নাউজুবিল্লাহ বলে, কি বলতো? উযাইর আল্লাহর ছেলে। উযাইর এমন এক নবী, কোরআনে মাজিদের মধ্যে ঘটনা ওনার ব্যাপারে বর্ণিত আছে। উনি এক রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে এক শহরে গেলেন। এক শহরে যাওয়ার পরে দেখেন এই শহরে উনি আগেও গেছেন, অত্যন্ত প্রসিদ্ধ শহর, অত্যন্ত প্রচলিত একটা শহর। কিন্তু ওই দিন গিয়ে দেখেন শহর ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। উনি আশ্চর্য হইলেন, যেই শহর ইদানিং কয়েকদিন আগ মুহূর্ত পর্যন্ত পুরা এলাকায় একটা গুরুত্বপূর্ণ শহর ছিল, ওই শহরটা এমন ভাবে ধ্বংস হইল। আন্না ইউহয়িল্লাহু হাদিহি বা'দা মাউতিহা। ওই শহরটা ধ্বংস হওয়ার পরে আমার আল্লাহ পাক ওই শহরটাকে কিভাবে জিন্দা করবেন? আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছরের জন্য ঘুম পাড়ায় রাখছেন। কত বছর ঘুমাইছেন? 100 বছর। আমাদের ভাইয়ার ঢৌ নাই 100 বছর, আর উনি ঘুমাইছেনই কত বছর? 100 বছর ঘুমাইছেন। আসহাবে কাহাফ ঘুমাইছে কত বছর? 309 বছর একাধারে ঘুমাইছে। 300 বছর সৌর বর্ষপঞ্জিকা অনুসারে, আর 309 বছর চন্দ্র আপনার বর্ষপঞ্জিকা অনুসারে 309 বছর, আর সূর্যের হিসাব মতো 300 বছর, চন্দ্রের হিসাব মতো হিজরি নববর্ষের হিসাব, হিজরি বর্ষের হিসাব মতো 309 বছর। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাইছেন কত বছর? 100 বছর। আল্লাহ এরপরে জিন্দা করছেন। ঘটনা অন্যরকম, সেদিকে আর আমরা যাচ্ছি না। উযাইর কি চিনাইলাম। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইহুদিদের মত হইল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আল্লাহ বলেন আবু মুহাম্মদুর রাসূল, এই বেদুইনদের ইহুদিরা এরা দাবি করে, এরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। এখন ইহুদিরা এরা তো খ্রিস্টানদের আগের ধর্ম। ইহুদিরা যখন উযাইরকে আল্লাহর ছেলে সাব্যস্ত করেছে, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব। তো খ্রিস্টানরা মনে মনে ভাবলো তারা তো তাদের নবীকে আল্লাহর ছেলে বলেছে, এখন আমরা যদি আমাদের নবীকে আল্লাহর ছেলে বলি না, তো আমরা তো মর্যাদার দিক থেকে আমরা ছোট হয়ে গেলাম। তো এখন তারা কি করবে? তারা বলে আমাদের নবী ঈসাও আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ বলেন আবু নবী মুহাম্মদ ইয়াকুতের যেমন নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলেছে, ঠিক এমন ভাবে খ্রিস্টানরা নাসারারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে। নাউজুবিল্লাহ। এখন এরা বলে আল্লাহর ছেলে একজন, এরা বলে আল্লাহর ছেলে একজন। এখন মক্কার মুশরিক যারা, এরা চিন্তা করলো ইহুদিরাও আল্লাহরে কইলো আল্লাহর ছেলে আছেন, খ্রিস্টানরাও বললো আল্লাহর ছেলে আছেন, আল্লাহরে মেয়ে তো কেউ দিল না। বা ঠিক না? আচ্ছা, শুধু ছেলে থাকলে কি পরিবার সুন্দর হয় না? মেয়েও থাকা লাগে।
মেয়েও থাকা লাগে। এখন আরবের মানুষ কিন্তু মক্কার মুশরিকরা যেই যুগে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদের চেহারাটা কি হয়ে যেত, কালো হয়ে যেত। মেয়ে সন্তান জন্মগ্রহণ তারা কোনোভাবে সহ্য করতে পারত না। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যখন তাদের কাউকে, খুব ভালো করে বুঝিয়েন, যখন তাদের কাউকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, এদের চেহারাটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, সমাজ থেকে লুকায় লুকায় থাকতো, গোপনে থাকার চেষ্টা করত। মিন সুই মা বুশিরা বিহি, মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে এই সংবাদটাকে তারা মনে করত দুঃসংবাদ, এই জন্য তারা এই সংবাদের কারণে গোপনে থাকার চেষ্টা করত। আর মনে মনে চিন্তা করত লাঞ্ছনা সহ্য করে ওই মেয়েটাকে জীবিত রাখবে, আমি নাকি লাঞ্ছনা থেকে বাঁচার জন্য মেয়েটাকে জীবিত কবর দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মক্কার মানুষ কত মেয়েকে যে জীবিত কবর দিয়েছে হিসাব নাই, হিসাব নাই। ওই বাবারা কেমনে বুকটা ধরাইল, নিজের সন্তানগুলো মেয়েগুলোকে পর্যন্ত জীবিত কবর দিয়ে দিল। মক্কার মুশরিকরা বলে, ইহুদিরা বলল উজাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলেছে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর ছেলে। দুরপক্ষই তো আল্লাহর ছেলে দিল, মেয়ে তো আল্লাহর কেউ দিল না। তাহলে যাও আমরা মুশরিকরা আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করব। মুশরিকরা বলেন আল মালাইকাতু বানাতুল্লাহ, মুশরিকরা বলেন সমস্ত ফেরেশতারা বলেন আল্লাহর মেয়ে। জোরে বলে সমস্ত ফেরেশতারা আল্লাহর মেয়ে। আরে নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন ওরে ডাকাইতের দল, তোমরা এত বড় বেইনসাফ, এত বড় বেইনসাফ তোমরা দিলে। আচ্ছা ছেলে দিলেও কমপক্ষে মানা যাইতো, ঠিক না? তোমরা যেটা পছন্দ করো এটাই আমারে দিছো। আপনারা তোমরা তো ছেলে পছন্দ করো, তো যদি কমপক্ষে বলতে যে ফেরেশতা আমার ছেলে, তো না বলা যেত যে তোমরা যেটা পছন্দ করো কমপক্ষে এটা আমারে দিছো, কিন্তু তোমরা আমারে এমন একটা দিছো যেটা তোমরা নিজের জন্য পছন্দ করো না, ঠিক না? এরা মেয়েকে নিজেদের জন্য পছন্দ করে, মেয়ে সুন্দর জন্ম নিলে এরা কবরস্থ করে ফেলে। আল্লাহ বলেন অন্য সূরার মধ্যে, আল্লাহ বলেন আল্লাহ যাকারু ওয়ালাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিজা। আল্লাহ বলেন তোমাদের জন্য ছেলে আর আমি আল্লাহর জন্য বুঝি মেয়ে। এটা কত অসমবন্টন, এটা তো বেইনসাফি, নিতান্তই বেইনসাফি ছাড়া আর কিছু নয়। তোমরা ছেলে আর আমাকে মেয়ে দিছো, কত বড় বেইনসাফি তোমরা করছো। মূলত আল্লাহর ছেলেও নাই, কোনো মেয়েও নাই। সুবহানাল্লাহ বলেন। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। দিল্লিতে একসময় দেরাদুনে, দেওবন্দ মাদ্রাসার পাশে দেরাদুন শহরে একবার বিতর্ক হচ্ছিল। একসময় তো এটা ব্রিটিশের দখলে ছিল, আর ব্রিটিশরা তো খ্রিস্টান, তারা খ্রিস্টানিটি ধর্ম গ্রহণ, তারা আপনার ঈসাইয়্য ধর্মে দীক্ষিত ছিল। তারা বলতো ঈসা আল্লাহর ছেলে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত, দেওবন্দি হও, ফুলতলি হও, আর যে কোনো মস্তকের হও, আমরা হানাফি মাযহাব, সাথে সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সব মানুষের আকীদা, বিশ্বাস, মুমিন মুসলমান মানেই আমরা বিশ্বাস করি আল্লাহর কোনো ছেলে মেয়ে জোরে বলেন, আল্লাহর কোনো ছেলে মেয়ে হ্যাঁ। এইবার এখানে তর্ক বিতর্ক হচ্ছে, উনি লেকচার করছেন, বক্তৃতা করছেন। আল্লাহ তাআলা, উনি আল্লাহ তাআলার ছেলে হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু সালাম। যিশু খ্রিস্ট, যিশু ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর ছেলে। কথাটা মাদ্রাসার ছাত্র যখন শুনছে তার কাছে বড় কষ্ট হইল। আরে আল্লাহর ছেলে আছে, আল্লাহ কোরআনে বলছেন লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নাই, আর এই পাদ্রী বলে আল্লাহর বুঝি সন্তান আছে। এখন আপনি দেখবেন ছাত্র যারা হন এদের রক্ত গরম থাকে না?
স্টুডেন্ট যারা, ছাত্র জমানার রক্ত কি ঠান্ডা থাকে না গরম থাকে? ছাত্র জমানার রক্ত তো গরম থাকে। এখন ছাত্র লাফটি দাঁড়ায় গেছে, বলছেন পাদ্রী আপনি কি বলছেন? আমার আল্লাহর বুঝি সন্তান আছে? কি বলছেন আপনি আল্লাহর সন্তান আছেন? এবার পাদ্রী প্রমাণ করতে চান আল্লাহর সন্তান আছেন, ঈসা আল্লাহর ছেলে। আর ছাত্র, মাদ্রাসার ছাত্র প্রমাণ করতে চায় আল্লাহর ছেলে নাই। কিন্তু উনি তো দলিল দিচ্ছেন কোরআন হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে। পাদ্রী তোমার কোরআন হাদিস মানলে না, ঠিক না বেটি? তোমার কোরআন সুন্নাহ তো সে মানে না, এর জন্য আপনার দলিলও তার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ আপনার কোরআন সুন্নাহ সে মানে না। যুক্তি দিতে হবে। এখন বলেন তো, এমন একটা পরিবেশ পরিস্থিতি যারা ছাত্র মনে হয় পরাজিত হয়ে যাবে, ওই সময় একজন চা বিক্রেতা, বড় সমাবেশ তো, বড় সমাবেশে অনেক মানুষ চায়ের দোকান নিয়ে যায়, একজন চায়ের বিক্রেতা, লোকটা এই কথাগুলো শুনছে, তর্ক বিতর্ক শুনছে, মুসলমান, পাক্কা মুসলমান, ইসলামের দরদ আছে। আল্লাহর বান্দার কাছে মনে হইল এই মুহূর্তে যদি ছাত্র পরাজিত হয় তো ইসলাম ধর্মের বদনাম, ঠিক না? সুতরাং তাকে সহযোগিতা করার দরকার। আল্লাহর বান্দা চায়ের চুলা আর কেটলি রেখে আস্তে আস্তে ওই ছাত্রের সামনে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, মোল্লাজি, মৌলানা সাহেব, ইহা কি বাচ্চি ধরাই, ইহা কি হচ্ছে, কোন কথাবার্তা হচ্ছে? উনি বলেন দেখেন না, পাদ্রী বলে আল্লাহ নাকি ছেলে আছে, ঈসা নবী নাকি আল্লাহর ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওনার সাথে তর্ক আমি করছি, আপনি মৌলানা সাহেব আপনি বসেন, আপনি তর্ক করার দরকার নাই। মৌলানা সাহেবের রাগ উঠছে, ছাত্র বলছে আমি পারি না আর আপনি পারবেন। এখন উনি বললেন আরে তুমি পারো না আমি পারবো, বিষয় এরকম নয়। ছাত্র তো, ছাত্র জমানের রক্ত গরম থাকে। উনি মুরব্বী চিন্তা করলেন আগে এর সামাল দেওয়া লাগবো, এরপরে পাদ্রীরে দেখা লাগবো। উনি চিন্তা করলেন আগে এনরে কেমনে সামাল দিতাম। পাদ্রী, ওই মুরব্বী সাহেব বললেন দেখো মোল্লাজি, আমার দৃষ্টিতে আপনি একজন আলেম, আর পাদ্রী আমার দৃষ্টিতে একজন জাহেল। আলেমে আর জাহেলের তর্ক হয় না। আর কথা বুঝছেন নি? এখন আমার দৃষ্টিতে আপনি একজন আলেম আর পাদ্রী একজন জাহেল, মূর্খ। তো আপনি আলেম, মূর্খের সাথে তর্ক কেন করবেন? আলেমে আর মূর্খের তর্ক হয় না, পাদ্রীও জাহেল মূর্খ, আমিও একবারে পুরা মূর্খ। সুতরাং আমরা দুইজনকে ছাইরা দেন, আপনি মধ্যখান থেকে চলে যান, আপনি আলেম মানুষ, আমরা দেখ মনে কে জিতে আর কে হারে। এবার ঠিক আছে? এবার ছাত্র বললেন ঠিক আছে, এখন দেখেন আপনি মূর্খ বলছেন, উনিও মূর্খ, তর্ক করেন, আমি গেলাম। এইবার মুরব্বী সাহেব পাদ্রীকে প্রশ্ন করলেন, পাদ্রীজি আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনার বক্তব্যটা আপনি আবার ক্লিয়ার করবেন। যে আমার বক্তব্য হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। আচ্ছা, এবার পাদ্রী প্রশ্ন করলেন আল্লাহর ছেলে কয়জন? না না, ওই মুরব্বী প্রশ্ন করলেন, আপনি, আপনাকে প্রশ্ন করছি, আপনি বলছেন ঈসা আল্লাহর ছেলে, আমি জানতে যে আল্লাহর ছেলে কয়জন? বলে আল্লাহর ছেলে একজনই। বলে কি নাম? বলে ঈসা। ঠিক আছে, আপনি দেখেন, পরে কিন্তু বলতে পারবেন না আরো আছেন। আপনি সব কিতাবাদি ভালো করে তত্ত্ব তলাশ নেন, দেখেন আর আছেন কিনা। বলছেন যে না আর নাই, মাত্র অনলি একজনই। কয়জন? একজন। বলছেন দেখেন তো ভালো করে, পরে বলতে পারবেন না আরো আছেন। একজন, আমি সুযোগ দিচ্ছি, যদি আরো থাকেন ঘুরা হিসাব দেন আমার। বলছেন না একজন, ওই কয়জন? একজন। আচ্ছা, এই কথা প্রশ্ন করলেন, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর বয়স কত? আল্লাহ বয়স কত? এখন পাদ্রী বললেন মিয়া তুমি তো বড় মূর্খ দেখছি, আল্লাহর কি বয়স হয়? বয়স তো এমন সত্তার বলা যায় যেই সত্তার শুরু আছে শেষও আছে, এমন সত্তার বয়স বলা যায় কেন? তার শুরু আছে শেষও আছে। আল্লাহ তো এমন এক সত্তার নাম যার শুরুও নাই শেষও নাই। আল আজালি আল আবাদি আল্লাযী লাম ইয়াজাল মাওজুদান বিসিফাতিল কামাল ওয়া লা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা সামিআন بصيرا باقيا دائما سرمديا بلا انقضاء ولا انفصال ولا زوال। আল্লাহ এমন সত্তা যার শুরুও নাই শেষও নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, লা ইয়ামুত, মউত নাই, মৃত্যু নাই, চিরজীবী আল্লাহ তাআলা, ওনার কোনো মৃত্যু নাই। ও ভাই, এমন সত্তার বয়স কেমনে বলবেন? পাদ্রী বললেন আল্লাহর তো কোনো বয়স বলা যাবে না। এখন মুরব্বী বললেন আচ্ছা, বয়স বলতে না পারলেও একুরেট বলতে হবে, এটা জরুরি না, কমপক্ষে একটা অনুমান করে লাগবে।
অনুমান কত? পৃথিবী যতদিন থেকে আছে এতদিন থেকে তো আছেন। বলে হ্যাঁ এতদিন থেকে আছেন। তো পৃথিবী সৃষ্টির কতদিন হইল? আচ্ছা ধরিলেন 5 বছর, 5000 বছর। কত বছর? মনে করেন কত বছর? 5000 বছর। 5000 বছর থেকে আল্লাহ আছেন, 5000 বছর থেকে আল্লাহ আছেন, এটা স্বীকৃত। আর আপনি বলছেন 5000 বছরের ভিতরে আল্লাহর মাত্র এক সন্তান। কয় সন্তান? মাত্র এক সন্তান। আর আমার মতো চা বিক্রেতা ব্যক্তি, আমার বয়স 55 বছর। কত বছর? 55 বছর। আমার 1 দর্জন ছেলে মেয়ে আছে। আমার 12 জন ছেলে মেয়ে মাত্র 55 বছর বয়সে। আর আল্লাহর 5000 বছরে মাত্র এক ছেলে। তো ছেলে হইলে আল্লাহর সম্মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? আর ছেলে হইল তো বেশি হইতো। মাত্র 55 বছরে মাত্র 55 বছরে 1 দর্জন ছেলে মেয়ের বাপ আমি। আর আল্লাহ 5000 বছরে মাত্র এক ছেলের বাপ। আল্লাহ সম্মান বাড়ছে না কমছে? সুতরাং সন্তান হওয়া যদি আল্লাহর সম্মান হইতো, তাহলে 5000 বছরে এক সন্তানের বাবাই কেন, হাজার হাজার সন্তানের বাবা থাকার কথা আল্লাহ। ঠিক না ঠিক? তাহলে সন্তান হওয়া আল্লাহর ইজ্জত নয়, সম্মান নয়। এই জন্য আল্লাহর কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যেই মাত্র এই যুক্তি হাতড়িয়ে শুনছেন, এমনিতেই মুখটা বন্ধ হয়ে গেছে, ইসলাম ধর্ম জিতে গেছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহর ছেলে সন্তান নাই, আল্লাহর মেয়ে সন্তান নাই, আল্লাহর মাতা পিতাও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহর মতো কেউ নাই। তাহলে আল্লাহরও কিন্তু একটা সূরত আকার আকৃতি থাকার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। কিন্তু কেমন আছে কেউ জানে? বলেন বলেন, কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার কিন্তু হাত, আল্লাহর হাতের কথাও কোরআন সুন্নাহর মধ্যে আছে, আল্লাহর পায়ের কথাও কোরআন সুন্নাহর মধ্যে আছে, আল্লাহ শুনেন এই কথাও কোরআন সুন্নাহর মধ্যে আছে, আল্লাহ দেখেন কি এই কথাও কোরআন সুন্নাহর মধ্যে আছে। কিন্তু আল্লাহর দেখাটা কেমন হবে? আল্লাহর কি চোখ আছে? থাকলে থাকতে পারেন, কেমন আছে কেউ জানি না। আল্লাহর কি কান আছে? হ্যাঁ আছে, কিন্তু কেমন আছে কেউ জানি না। আল্লাহর গুড়ালি আছে? হ্যাঁ আছে, কেমন আছে কেউ জানি না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সু ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুড়ালি উন্মুক্ত করে দেওয়া হবে, গুড়ালি খোলা হবে। আল্লাহর পাক গুড়ালিও আছে। সুবহানাল্লাহ বলেন। কেমন? কেউ জানে না। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর হাত এদের হাতের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর হাত এদের হাতের উপরে। আল্লাহর কি আছে? হাতও আছে। কেমন আছে বলে আমরা জানি না। আপনার মতো না, আপনার মতো না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ সবটাই আছে। কেমন আছে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। ওয়াসসুআলু আনিল কাইফিয়াতি বিদআতুন। কিভাবে কি রকম এগুলো কিছু জানি না, এগুলো সম্পর্কে প্রশ্ন করাও যাবে না। কথা বুঝে আসছে? এগুলো সম্পর্কে প্রশ্ন করাও যাবে না। আছে, কিভাবে আছে কিছুই জানি না। আল্লাহ রাসূল বলছেন, আরে দেখবেন আল্লাহকে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কিয়ামতের দিন দেখবেন, আল্লাহকে কিয়ামতের দিন দেখবেন। উজুহু ইয়াওমাইদিন ইলা রাব্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু মুখ ওই দিন সজীব থাকবে, ওই মুখগুলো আল্লাহর দিকে তাকাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিকে তাকাইবেন, বুঝেই তো যাচ্ছে একটা সূরত আছে না নাই, একটা আকৃতি আছে না নাই। আল্লাহর একটা আকৃতি আছে। বলছেন কেমন থাকবে? হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লাইলাতাল বদরি লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেভাবে পূর্ণিমা রজনীর চাঁদকে
দেখতে পারো। দেখতে গেলে কোনো ভিড় হয় না। দুনিয়ার মানুষেরা যখন চাঁদ দেখে কোনো ভিড় হয়, কোনো ভিড় হয় না, কোনো ভিড় হয় না, ধাক্কাধাক্কি হয় না, ঠেলাঠেলি হয় না। তোমরাও তোমাদের রবকে এমন ভাবে দেখতে পারবে, পূর্ণিমা রজনীর চাঁদ যেমন ভাবে প্রত্যেকটা মানুষ তার নিজের স্থান থেকে দেখতে পারে, আল্লাহকে তোমরা কিয়ামতের দিন দেখতে পারবে। إنكم سترون ربكم كما ترون هذا القمر ليلة البدر لا تضامون في رؤيته ভিড় হবে না। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই সূরার মোটামুটি আলোচনা আমরা শুনলাম, বুঝলাম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, উপলব্ধি করার তৌফিক দান করেন। রবের নাম দিল থেকে নেয়ার দরকার, মাঝে মধ্যে উচ্চ স্বরে আল্লাহু আকবার বলা দরকার। এমনকি বলছেন কোন জায়গায় যদি আগুন লাগে আর কেউ যদি জুড়ে আল্লাহু আকবার বলে মাটির ধলা দিয়ে ঢিল মারে, তাহলে অনেক সময় আগুনও নিভে যায়। জুড়ে বললে কি বললেন? আল্লাহু আকবার যদি কেউ জুড়ে বলে। এজন্য আল্লাহর নাম মাঝে মধ্যে জুড়ে নেওয়ার দরকার। আমরা আওয়াজ কমাইতে কমাইতে, ভলিউম কমাইতে কমাইতে একবারে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে গেছে এখন। এজন্য এটাকে চার্জ দেওয়ার দরকার। কি দেওয়ার দরকার? চার্জ দেওয়ার দরকার, একটু বাড়ানোর দরকার। মাঝে মধ্যে আল্লাহর শব্দগুলো একটু উচ্চ আওয়াজে বলার দরকার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মাঝে মধ্যে আজান দিয়ে ইনশাআল্লাহ, আজান মুখস্থ আছে তো সবার, ওই সময় জুড়ে দিতে পারবেন, আল্লাহ আকবার জুড়ে বলতে পারবেন, আল্লাহ আকবার জুড়ে বলতে পারবেন। অন্য সময় এত জুড়ে বলতে পারবেন না, মনেও দিত না, লজ্জাও লাগতে পারে। কিন্তু আজানের সময় আর লজ্জা লাগবে না। এজন্য কমপক্ষে আজান দেওয়ার চেষ্টা করিয়েন জুড়ে সুরে আল্লাহু আকবার। কানও বন্ধ, নাকও বন্ধ, আবার শুধু মুখ দিয়া বের হবে। এজন্য মুখ দিয়া যখন আওয়াজ বের হবে কানটা বন্ধ করে দিবেন, পুরোটা আওয়াজ মুখ দিয়ে বের হবে। জুড়ে সুরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সূরাতুল ইখলাসের ফজিলত যা আলোচনা করেছি, আল্লাহ এই ফজিলতকে সামনে নিয়ে স্মরণ করে করে সূরাতুল ইখলাস পাঠ করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।